হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলা তরবারি আতুল্লাহির বাইরে সম্মুখ লাল কবগ ভাইরা আডি আডি আজের গুদে আল্লাহর পয়গম্বরের গর্দনা মুবারক খাড়িয়ে রে কাফের হল রাতত মধ্যে তুলি দিব নবীর হত্যা করে ফেলব। যে বিষয়টি ফতন মধ্যে একজন সাহাবিল্লা সাক্ষাৎ হইয়ে ওই সাহাবি বাইদা আল্লাহর পয়গম্বরের এতুন ফতন মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাক্ষাৎ হওয়ার পরে হযরত উমরে মানুষই বেরা হদ দে তো হতই হদ দে হদা আয় যে তোই সময় তোমার এই নেকে হইয়ে তোমার হামে তুমি আর হামা আজের হযরত উমর হদ তুই কেন মুহাম্মদের তৈয়দ দে আল্লাহ হদ তৈয়দ দে তারপর হ আর গঙ্গরি যাইতে পারবি গঙ্গরি যাইলিস তো চাইলিস তো ইয়ার পর না দেবি কেন দে হদিবার হল্লাইন তুই দেয় হ্যাঁ কেন দে হদিবে তোমার কি করি তুই কি এবার হল্লানোর হদিবে বলে কি কোরআন শরীফ পড়ি ফুনাই ফুনাই মানুষ বেয়াক গুণর আর বাপ দাদার দিন না ধর্মতুন ফিরে ইরে নতুন ধর্মর মিকে ঢুকাই ফিলের এতাল্লাই বেল্লা আল্লাহ শত্রুতা আমি আর নইলে ব্যক্তিগত তখনও শত্রুতা আমি নাই। তখন বলে ওই সাহাবি ভাই উমরের হদ উমর যেই কোরআনের দুশ্মনী করি তুই আর নবীর খল্লা হাড়ি ফিলাইতে জ্বর তোমার তো খবর আছে না সেই কোরআন তোমার ঘরের ভিতরে পর্যন্ত প্রবেশ করি কি সুবহানাল্লাহ। হযরত উমরের হাতে মাসকারি করিস কি মাসকারি আর ঘরত কোরআন উমরের ঘরত এই হস কি সদায় গম মারিতে নয় তুই যাইর সহগে আগদি তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হয়ে ঘরের ভিতরে কোরআনের তালিম দেন সুবহানাল্লাহ। হযরত উমর হাত সত্য না কেন সত্য না 100% নিশ্চিত নয় না এটা কোনো সন্দেহ আছে না সত্য দিয়ে না তুই আচ্ছা ইত্যাদি তারা নবী তোক আগাই গজ যাই ইত্যাদি ইন আল্লাহ সাসে ঘুরে দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসাত তুলির 2000 পরওয়ারদিগার আলম মক্কার দুই উমরতুন হন একজন উমরের দি অন ইসলামের শক্তিশালী করে দেন আল্লাহর পয়গম্বরের দোয়া করের ইন্দি হযরত উমরের রসুলের হাসে জাত দে তুন ফিরেই রে বোনের ঘরের মধ্যে ফাটাই দিয়ে দে খনে খাওয়া যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দুয়ার যাইরে তিয়াইরে বলে হতন আগদি ফুনি যাই কি ফরত দে ভিতরত তুন বলা আওয়াজ আইতে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى
ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। সূরা তাহার এদুর পর্যন্ত তেলাওয়াত হন হুন্নে দে চোখ লাল আতত তলোয়ার ই শুনিয়ে ভিতরে কিন্তু কম্পন শুরু হইয়ে কিন্তু বাদ দি ওই যেন দাহা করত তো দরজা বের গিয়ে এই উঠ দরজা খুল হন হন আজরাইল কি হন আমার আবার দানা এন ঘর দা বইয়ে সাতা হ কিসা হদ্দা থরা বলে ইমান আনি মিলেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনে হদ ও ভাই ইমান আনি দিয়ান আল্লাহ কইকে রাইতাম ওই আর ইমান আনি মিলাই হদ ইমান ফিরত দে হদ আই জান দি বিলেতের কিন্তু ইমান হয় দিয়ান ফিরত দিনা ফের কিম সুবহানাল্লাহ। জান বড় না ইমান বড়? ইমান বড়। এতাল্লাই ইমানের হেফাজত আল্লাহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জান দি ফেলাইন না দে হযরত উমরের বনে হতে আজ জান দিতে গিম দা ভাই ইমান দিনা ফের কিম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনের নির্যাতন শুরু করিগে এমন ভাবে তসালিন ঘরের এক পর্যায়ে যাইরে হাত তুলিবার উপক্রম বনের হদ তাড়াতাড়ি ইমান ফিরত দে আন্নলাই বেশি মারামারি গিয়ম বনে হদ ভাই আর মাইতে মাইতে আর জীবন শেষ করে দিতে পারিবেন অনে আর মাইতে মাইতে আর সমস্ত শরীরের গোস্ত শরীরের তুন আলোক করে ফেলাইতে পারিবেন আই এমন এক আল্লাহর ওর ইমান আননি এমন একজন নবীর ওর ইমান আননি দে আই জিন্দেগির মধ্যে ইমান ফিরে দিতে নয় এন খনর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আবার একখান ডর ঢুকি গিয়ে ইবে যদি মিথ্যা ধর্ম হয় মানুষ জান দিয়ে কোনদিন ইমান রক্ষার চেষ্টা ন করিব তখন হযরত উমর আস্তে আস্তে নরম গিয়ে নরমইর বইনের হদ বই ঠিক আছে আর এক কাগরে তারা আয় আয় মত্তর তারা ফুরগিলি দে কি ফুরগিও জিবে এক কাগরে আরে দেশাই আর তুম ফন্নাইন বেশি সুন্দর লাগিল এক কাগরে আরে দেশাই আল্লাহর পয়গম্বর যে দোয়া করিয়ে ও আল্লাহ মক্কার দুই উমরত তো এক উমর দিয়ে ইসলামের শক্তিশালী করো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকত মধ্যিয়ান কবুল গিয়ে হযরত উমর নিজের সিদ্ধান্ত পাল্টা ফেলিয়ে অবন আর এক কাগরে তারার সেই বই কোরআন না কাগরে আর দেশে না বনে হদ না না ইবে বেঈমান হলে স্পর্শ করিত না পারে ধরিত না পারে ইবে ধরি বললাই আগদি পবিত্র হওয়া ভরিব হদ ইবে ধরি বললাই ফুরি বললাই খেং করা ভরিব আর হব না করি বললা রাজি আছি বনে হদ আগদি গোসল করন হযরত উমর গোসল করিয়ে রে এবার আইজার গই আইরে হদ হদ আগদি আল্লাহর নবীর হাসে যাই কলেমা পড়ি আগে নিজরে মুসলমান বানো তো এর কোরআন শরীফ ধরে তারিবেন এন হই হযরত উমর রাদিয়াল্লাহু আন ফুলে তরবারি লইল দে এভাবে ইয়া তরবারি মিকে করে ফেলিয়ে আস্তে আস্তে মিকে ইরা আড়ি আড়িয়ে যা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে যারা আছিল ইতারা হদ হুজুর উমর আইরুয়া হল্লা লই বললা 100 তো লালু ডল্লাই আর পজিশন রেডি করির হামলা করি দিয়ম না আল্লাহর পয়গম্বর হযরত উমরের চেহারা ওযু সাইরে সাহাবায়ে কেরামল রহদ ও আমার সাহাবিয়ল খবরদার খবরদার খনিকে আক্রমণ ন করিবে উমর আইত দে বালা নিয়তে উমরের খনিকে গেল ন দিবে আমি আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করি উমর আইত দে আর খল্লা লই যাবে আল্লাহ নয় নিজের খল্লা আর দিবে আল্লাহ আইত সুবহানাল্লাহ। মুসলমানর সমাজ উত্তম এমন একখান গুরুত্বপূর্ণ এবাদত বিদেলে গিয়ে যে ইয়ান এবাদত দিয়ান মুসলমান ভরা গিয়ে এন একখান গুনার হাম মুসলমানর ঘরে ঘরে আতে আতে জেভে জেভে এন ভাবে ব্যাপক গিয়ে যে ইয়ান যে গুনার হাম ইয়ান তো না জানে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন
40 বছর বয়সত নবুয়ত প্রাপ্তি, নবুয়ত দান গ্রহণের পরে কিছু দায়িত্ব জিম্মাদারি আল্লাহর পক্ষতুন আর নবীর মাথার উপর দিয়ে হতা ছুটি গিয়ে আর তো আয় হইতাম চাইলেন দে ফাল্লা যদি একখান বাড়ি হইলে নিচের মিকে যায় ফাতল্লান কিয়ামতের ময়দানত গুনাহ সওয়াব মাফি পেতে ফাল্লা জিনাসি বাড়ি হইলে নিচের মিকে না যাবে বলি হড়ে যাবে বুঝি না মাতবা দুনিয়ার ফাল্লা বাড়ি হইলে নিচে, দুনিয়ার ফাল্লা বাড়ি হইলে নিচে, আখিরাতের ফাল্লা বাড়ি হইলে এটা একখান বাড়ি হইলে আর একখান ফাতল। ইও যাতে মুসলমান হলর সমাজের মধ্যে গুনার হামিয়ানরে গুণোদ্দ মনে না করে, তার বিপরীত সোয়াবর হাম ইয়ানরে সোয়াব দিয়ানদ্দ না জানে। গুনার হাম জিয়ান ব্যাপক হারে বাড়ি গিয়ে সেই গুনার হাম হইয়ে গান বাদ্য বাজনা এমন পরিস্থিতিও গিয়ে যে আগে তো মানুষ হলে বিভিন্ন বিষয়ে গান টান গাইতো, ইয়ে ডাইরেক্ট কলমারে গান বানান। কি রে কলমারে গান বানাত দে না, ডুলোর তালত আম্মনির আওয়াজ মিলি বললাই কলমারে বিকৃত করে হাজার হাজার মানুষের বেঈমান বানান। যেমন প্রায় সম্ভবত ফটিকছড়ি এখন একটা জায়গাত যাই দিয়ে গাড়ির মধ্যে ফোনিত দিব এটা ডুল বেরগে বেরগে কি হর কলমা ফরদ্দ করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ না হবে সাধারা নাউজুবিল্লাহ হইবিল্লাহ আগে বুঝা করি যদি ন বুঝি দিয়ে তাহলে নামাজি দেখি আসলে তাই আর আর কলমা কি লা ইলাহা নাকি লা ইলাহা এটা আসব আর আর কলমা দে সকল মাও ফরানসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনারা হামাসাম কলমা হইলেও জানো বহুত জায়গাতে এমন মুসলমান আছে যে ইতারে কলমা হইতে হইতে হয়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে রে তুই মুসিবতের দোয়া কা বললি তোর কলমা হইতে হইতে না, ইতে হদায় মুসলমান হইরে কলমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানোর অর্থ ইদা আল্লাহ ছাড়া হন মাবুদ নাই, হন উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ানোর অর্থ ইদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আর কলমার অর্থ বুঝছেন না? এখন এই অর্থ হইব তো হতে লা টানিলে সন আরবি গ্রামার হইলে সূক্ষ্ম বিষয় যদি লা ইলাহা ইল্লাল্লাহ টানিয়ে বললে মানিয়ে বোধ আল্লাহ ছাড়া হন মাবুদ, হন উপাস্য, লাভতির মালিক আল্লাহ ছাড়া আর হন কে, বিপদত্তন উদ্ধার করেন আল্লাহ ছাড়া হন কে। ই নবী হতে লাইবে টানিলে নে ন টানিলে টানিলে যদি ন টানে যেন দেখে গান মিলে বললো এটা ন টানে কি হইয়ে লা ন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন হর আবার তো ইয়া অর্থ হইলেও ভাই বুঝি বললা হইতে কলমা ঠিক করি না হইলে আল্লাহর কাছে কি জিনিস দেখাইবে না
যদি লা ইলাহা ইল্লাল্লাহ লামা লিফিবের যদি ন টানে দেয় একটা অর্থ হইব হইলে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া দ্বিতীয় আরো মাবুদ আছে। হাইটে না ভাইটে ফাইটে দে না হাঁটে তো তাহলে বুঝো যাতে আল্লাহ ছাড়া হন মাহবুদ নেই এই অর্থ দিব যে হতে লামালি দিবে টানিলে না না টানিলে এত যে হইতে ফুসাল লইতারে যে নামা দিব যে কি বেগুন পুরুষত মশিনে ফানা চাই চাই লইব না বাপ। হ্যাঁ আল্লাহ ছাড়া হন মাহবুদ নেই এই অর্থ দিব যে হতে লামালি দিবে টানিলে না না টানিলে টানিলে যদি গান মিলাইবে লাইবে ন টানে দেয় এত অর্থ হইব যে আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে ইমান আছে না গিয়ে তো তোমার গানের সুর মিলিবে ইমান নান বেশি মিলাইবে না। এটালাই এই গান বাদ্য বাজনাইন এখন ব্যাপক হারে ঐতে ঐতে এন গান পর্যন্ত মানুষ হলে গার ফোনের হল্লা লার দে যে গানের কারণে মানুষ হল ইমানত তো যাবে। আধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না। ইব গান ইবের দ্বারাই মানুষের মুনাফেক বানাইবে তো না। বিভিন্ন গায়িকা বিভিন্ন যারা গান করে ইতারার গানিন যদি শুনে মানুষ হলরে মুনাফেক বানাই দিয়ে কিন্তু এই সমস্ত গানুন যদি খনিকায় গাই শুনে বিশ্বাস করে মুনাফেক নয় ডাইরেক্ট ইমান হারা মুশরিক বানাই দিয়ে নাউজুবিল্লাহ। এটা গান বাদ্য বাজনা ইয়ান সমাজত এন ভাবে ব্যাপক হারে বিস্তার লাভ করি দে ইন যে গুনাহ ইয়ান মুসলমান না জানে। আবার কোরআন শরীফের তেলাওয়াত করন এমন একখান গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানের সমাজত নিয়ে একেবারে দুলিশাত গিয়ে বুঝি গিয়ে ফরা গিয়ে কোরআন মজিদের তেলাওয়াতের ইবাদত মুসলমানের গরতন বাইরে গিয়ে বন্ধ গিয়ে হত হইতে হইতে পারেননি যে তারিখ হইতে প্রত্যেক জনের হাতে হাতে গান বাদ্য বাজনার যন্ত্র এই টাচ মোবাইল হাতত গিয়ে সেই দিন হইতে মুসলমান সমাজ কোরআন মজিদের তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত দুলিশাত গিয়ে নাউজুবিল্লাহ। অথচ ইসলামের শুরুর যুগত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে নবী বানাইয়ে দায়িত্ব দিয়ে যে সর্বপ্রথম কি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো আমার হাবিব অনেক মানুষ হলর হাসে ইসলাম ধর্মের দাওয়াত দিবেন মানুষ হলরে একত্ববাদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে আসমানত তুলি ফেলেই 581 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নছিল। মানুষ হলে গাছ পূজা করি গে বাস পূজা করি গে লতা পূজা করি গে দুর্গা পূজা করি গে দর্গা পূজা করি গে সূর্য পূজা করি গে চন্দ্র পূজা করি গে যার সামনে জিয়ান আছিল ইয়ানর খোদা মনে করি গে কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি ক্যা হুবলতা কিসি ক্যা সফাতা। ইতারা খুদাও নরে শীতকালে শাল হওয়ার নাম বানাই হইলে শীত আলে তুলে লামাই শীত গেলে আবার তুলি রাখে। ইও আরবর মুসুরে হলে শিরিক করতে করতে এই পর্যায়ে গিয়েও যে রবিবার দিন খুদা উগ্র সোমবার দিন আরোগ্য মঙ্গলবার দিন আরোগ্য বুধবারে আরোগ্য আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা
সিদ্ধের গোষ্ঠী খুদা জিবার ইবাদত করে, সদরীয় গোষ্ঠী খুদা এবার ইবাদত নগরে, এমনকি গাছরে পর্যন্ত খুদা মনে করেন, বাছরে পর্যন্ত খুদা মনে করেন, সূর্যরে পর্যন্ত মানুষ হলে খুদা মনে করেন। নাউজুবিল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকার বিহীন খোদার কথা। বানুইয়া আল্লাহর কথা কে না মানের, দেখগুলো বনইয়ার পিছে দূরের। এই যুগের মধ্যে আল্লাহ নবীরে ফাটায় দায়িত্ব দিয়ে দে, সর্বপ্রথম কি অনবী প্রথম দায়িত্ব, প্রথম হামুই দে শুধু 1 নম্বরত আগতি মানুষ হলের কোরআন শরীফ ফরি ফরি শুনো, তরজুমা, তফসির, তৌজিদ, তশরিহ, তাহকিক, তরকিব, যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে ই নিত্যাত্মক ই ফরে সময় হইলে হইবেন। আগে অনর হামুই দে শুধু কোরআন শরীফ ফরি ফরি শুনাইবেন দেন। আচ্ছা অনেক চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের উপর কোরআন নাযিল হইয়ে ইবে যদি নিজের পবিত্র জবানে কোরআন মজিদের তেলাওয়াত করে খুললে মজা লাগবে। ওয়া কোরআন শরীফ নাযিল হই দিয়ে বছরের প্রায় ১৫০০ বছর নন না, প্রায় ১৫০০ বছর, হ্যাঁ ননে প্রায় ১৪৫০ বছর। এতদিন আগে নাযিল হইতে কোরআনই বিয়া, এতদিন পরে আইরে অটো রিক্সা চলাই দিল মানুষের ফুয়াই এনে ফরত দে হান লাগাই দি শুনি তাইতে মনে হয় দেন কে সুন্দর লাগে। এবার আস্তে আস্তে কল্পনাত আনন্দ যায়, ব্রেইনত আনন্দ। ১৫০০ বছর আগে নাযিল হইতে কোরআন, ১৫০০ বছর পরে যদি নাজিরাত জঙ্কার মুরত মধ্যে রিক্সা চলাত দে ইটার ফুয়াই ফরত দে যদি হান লাগাই দি শুনি তাইতে মনে হয় জিবার উপর কোরআন নাযিল হইয়ে ৬৩ বছর জিন্দেগিত যেই নবীর জুবানে মুবারকতুন এক শব্দ মিছা হতা বা নয়, এই লেখান পবিত্র জুবানে আল্লাহর সেই পবিত্র কালাম যদি তেলাওয়াত করে কেন মজা হইব। আল্লাহর চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরআনিয়া রাহাম বহা, জমালে হুসনে কুরআন है, नूर जाहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है। छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানে যাতে কোরআন মজিদের তেলাওয়াত শুরু হইয়ে মক্কার গলিয়ে গলিয়ে মানুষ পাগলের মতো গিয়ে কিয়া কোরআন শরীফ বইতে সম্বুকর মতো ইবে যাতে তেলাওয়াত করা যায়, ইমানদার হলর মানুষ হলর অন্তরিয়ানরে লুয়াই যেভাবে সম্বু করে টানে কোরআনে মানুষের হেদায়েতের মিকে টানে। সুবহানাল্লাহ। কাফের হল পর্যন্ত রাসূলের কোরআন শুনি বললে ভালো গিয়ে, কাফের হলে মাঝে মাঝে ফুসাল লয় হাতে গিয়া বা তোমরা এ মুসলমান হজন হাতে নজন তো নজন মানে মুসলমান কি বো আমার তার হদ্দিন ফুসাল তোমার ইয়া হজন ইয়া হতে ২৬ জন একুদিনে ওমারে এত তাড়াতাড়ি কে বারো
তোমার নবী তোমার কি হাবাদ্দ হইতে না পারে তার মধ্যে মুজাল্লার হজন হত 39 জন আমারে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে মুসলমানের সংখ্যা বাড়িলে কাফের হলোর মাথা খারাপ হয়ে যাবে বেঈমান হলো কি হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে তাহলে মুসলমানের সংখ্যা যত বাড়ে মুসলমান হলোর লাভ না ক্ষতি নামাজ তাহলে বই বই শুধু মুসলমানের কাফের কাফের হওয়ার তো বড় কাফের আছে তুমি আল্লাহকে দোয়া করি কিন্তু আল্লাহ বেগুনের ইমানের তৌফিক নসিব করো ইয়ে মালা নয় আগে শুনছো নিজ কাফের ইতে কি ফজিলতা শুনি না ইমানদারের কা কাফের বানায় হুয়া কাফের ইমানদার বানায় তোর কি না সাবর কাফের হলো হতে মুসলমান যেভাবে বাড়ের এভাবে যদি মুসলমান বাড়াত তাহে অদূর ভবিষ্যতে আর কাফের হলোর অস্তিত্ব নঠিকিব মক্কাত উজট খাই পড়ি গেল তুলিল না ভাইয়ম ফিটুতে দিবেলা মানুষ না ভাইয়ম এং গরিকে মুসলমান দলে দলে বাড়ের কারণ কি ইতারা ব্যাগ গুনে গবেষণা করে ফাইল দিয়ে হতে ইতারা নবী ব্যাগ কিউ কোরআন শরীফ ফরদ দে ইবে ফুল ইবে সাসামে ফরা যায় অন্তরিয়া নদে মুমর মতো গলি যায় কই এই ইবে হুনি হুনি এর কি হজ্জার কি মানুষ মুসলমান হজ্জার কি শুধু মানুষ মুসলমান হতে না জিনত মুসলমান হজ্জার কি বলে কোরআন শরীফের মধ্যে সূরা আছে সূরা এ জিন অর্থাৎ জিন সূরা কি সূরা ফিসুদিরু না মাথা তা হাতা আর যে বাস জোটা হাদি বসি তাতে কি আরে ঢুকিলে জিন নুয়াবে কোরআন শরীফে তো সূরা আছে কি সূরা জিন সূরা এই সূরা এর শুরু দি আল্লাহ একখান ইতিহাস বয়ান করে ঘটনা বয়ান করে কি হয় এক সময় বলে হদুম জিন জাতিগতভাবে মানুষ নয় কি জিন আবার ধর্মের দিক দিয়ে কাফের মুশরিক জিন হলো তো কাফের মুশরিক আছে ইমানদারও আছে কাফেরও আছে তাহলে একদল কাফের মুশরিক জিন ইতারা চলাফিরা করে এই অবস্থা আতিককে ফতন মধ্যে মাস ফতন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শরীফ ফরদ দিন জিন হলো ফুন্নি হ্যাঁ জিন হলো ফুন্নি ফুনি ইতারা চলাফিরা করে দূরত বলে মাস ফতন মধ্যে স্টপ হয়ে কি গিয়ে স্টপ দিয়ে গিয়ে একবারে মন লাগাই দিল লাগাই হান লাগাই ব্যাগিন একত্রিত করি এনহেমাতুর সহিত একাগ্রতার সহিত আর নবীজির জবানে মুবারকে বরকতময় জবানে কোরআনের তেলাওয়াত হই দিন জিনলে ফুনি জিনলে ফুনিয়ে কি হরিতেরা ইন্না সামি'না কুরআনান আজাবা तमाम জিন্নাতর জামাত সমস্ত জিন্নাতর দল আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত ফুনিয়ে রেতেরা কি হর সামি'না কুরআনান আজাবা ও মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা ফুনিলাম অনর জবানে আরা আশ্চর্য ধরনের কোরআন ফুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিকে ঠানে দে ইল্লে কোরআন অনর জবানে আরা জিনলে ফুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়ান আরাতুন আর যাচাই করা হইতো নয় অনর জবানে কোরআন ফুনি অন সত্য নবী দিয়ান আরা জানি ভিলাই অনর জবানে কোরআন ফুনি ইসলাম সত্য ধর্ম দে ইয়ানো আরা জানি ভিলাই অনর জবানে কোরআন ফুনি কোরআনই বে শ্রেষ্ঠ কিতাব দিয়ানো আরা জানি ভিলাই অনর জবানে কোরআন ফুনি মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজি আরা জিন্নাতল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলেমা ফুরি আরা জিনল মুসলমান যাইম না ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুসলমান এই যে মানুষ নে জিন, মানুষ তো ওয়াত আছে। এক জায়গার নেতা নাম হইদা আকসম ইবনে সাইফি, বহুত বড় নেতা। ইবাই বলে খবর ভাই ইতে মক্কার মধ্যে নতুন নবী এসছে, ইবাই মানুষ হলরে নতুন ধর্মর মিকে ডাহেন। এখন ইবাই বলে হত না তো মানুষ সবকে যাচাই করা করি, আই নেতা মানুষ আইন অজয় আই দুয়া প্রতিনিধি ফাটাই। আকসম ইবনে সাইফি দুইজন মানুষ প্রতিনিধি হিসেবে আর নবীর হাসে ফাটাই দে, যাচাই বাছাই করি বললাই সত্য নবী হয় নয়, ইবে কি করতে সাথ দে ইয়াকে যাচাই করি বললাই পাঠাই দে। ওই মানুষ দুইজন বলে আর নবীর হাসাইছি, নেতার পক্ষ তুন প্রতিনিধি, কি নিধি প্রতিনিধি হার হাসাইছি দে আর নবীর হাসা আই রে আর নবীর তুন প্রচার করেন। ও নতুন নবী তুই বলে নবী দাবি কর দে, তোমার নাম কি হ, হাম কি হ, মিশন কি হ কি আল্লাহ হতা আর নেতা আছে নাম ইদা আকসম ইবনে সাইফি। ইবাই আর ফাটাই দেওয়ানোর হাসে অনর পরিচয় অনর জানকারী অনর ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করি ইবারে হইবল্লাই। অনর পরিচয় দেওয়ান আগে অনর নাম কি বাবার নাম কি আর এখন আল্লাহর পয়গম্বর ইতার পরিচয় দেন। আমার নাম ঈদ মুহাম্মদ, আমার বাবার নাম ঈদ আব্দুল্লাহ, আমার দাদার নাম ঈদ আব্দুল মুত্তলিব, আইলাম দে কুরাইশ বংশের মানুষ। তারপর অনেক কি করতে লাগিয়ে দে আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল মহামানব হিসাবে শেষ জমানার নবী হিসাবে আল্লাহ আরে নবুয়তি দান করি গিয়ে তোমারে হলে সাথে দিয়া হো দিবে না নবী বানাই অনে দাও তো তুই কি করছিস সব দে আল্লাহর পয়গম্বর হত আল্লাহর হাসক কোরআন ফাটাইতে কোরআনই বে মানুষ হল দিলত বোয়া করাইতে সাহায্য দে, কোরআনের আলু দিলত জ্বলাইতে সাহায্য দে, আর তো গরত জ্বলাইতে সাহায্য দে। আল কোরআনের আলু গরত জ্বালাইবার আগে দিলত জ্বালানো করিব না। যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত নাই, ইবে গরত মধ্যে কোরআনের লাইফ বিরি করলেও কি লাভ হইব হসাই। এতলা আল কোরআনের আলু ঘরে ঘরে জ্বালিবার আগে আল কোরআনের আলু দিলে দিলে জ্বালো। পয়গম্বরে ফরমাত দে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে দে এই কোরআন ইবারে মানুষের দিলে দিলে জ্বালাই বললাই। হদ তোমার কোরআন ইবের মধ্যে কি হইয়ে আর এক কাগরি বর্ণনা দাও। তখন আল্লাহর পয়গম্বরে কোরআনে মাজিদের উগ্র আয়াত ইতারা সামনে ফরিয়ে ফুনাইয়ে শুধু উগ্র আয়াত, বেশি লম্বা আয়াত নয়, উগ্র আয়াত ফরি ফুনাইয়ে ইবা খন আয়াত জিবা অনারা প্রত্যেক শুক্রবারে জুমার নামাজর শেষ খুতবার আগদি করে অনারা ফুনন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরে কোরআন মাজিদের এই আয়াতিবে ওই নেতা আকসম ইবনে সাইফির প্রতিনিধির যাতে নাকি তেলাওয়াত করিয়ে ফুনাইয়ে ইতারা ফুনিয়ে বলা আশ্চর্য গিয়ে ইতারা হদ মুহাম্মদ আরেকবার ফরিয়ে রেখা ফুনন না। আল্লাহর পয়গম্বরা আবার ফরি ফুনাইয়ে ইতারা হদ আবার ফরন না। আল্লাহর পয়গম্বরে আবার তেলাওয়াত করি ফুনাইয়ে একবার নয় দুইবার নয় তিন চারবার যাতে তেলাওয়াত করি ফুনাইয়ে ইতারা বলে আল্লাহর পয়গম্বর তুন ফুনি ফুনি রে
কোরআনে মজিদের ওই আয়াতি বা বলে মুখস্থ করে ফেলাইয়ে মুখস্থ করি বলে দূরে দূরে আজার গই আয়রে আকসম ইবনে সাইফিন নেতার হাসাইছে আয়রে আজিরাদের ও নেতা সাহেব আরা অন হইলেন দে মক্কার নবীবার হাসে গেলাম ইবার তোনারা কিছু জানকারি পাই ইবার নাম বলে মোহাম্মদ বাবার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম বলে আব্দুল মুত্তলিব ইবার কুরাইশ বংশর ইবারে বলে আল্লাহ শেষ জামানার নবী হিসাবে বানাইয়ে ইবার ওর কোরআন নাযিল হইয়ে দে এই কোরআনের অজ্ঞ আয়াত আরা শিখিয়ে রে আইসি অনরে ফুনাইম নে তখন আকসাম ইবনে সাইফিয়ে হদ আর এক কাগরি ফুনা চাই তখন ইতরা বলে কোরআন শরীফ ইবে আয়াত ইবে তেলাওয়াত করের কাফেরে তেলাওয়াত করে দে কোরআনের আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি যেত নাকি কোরআন মাজিদের এই আয়াতিবে ফুনিয়ে বলে আশ্চর্য করের ওমারে এই আয়াতিবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় এই আয়াতিবে আল্লাহ যেই বিধান নিন হই এটা তিনজন জিনিস নির্দেশ দিয়ে আর তিনজন জিনিস তো নিষেধ করি নির্দেশ দিয়ে দেখি ইনসাফ প্রতিষ্ঠা করো আদল প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে আদল কায়েম করো ব্যক্তিগতভাবে আদল প্রতিষ্ঠা করো রাষ্ট্রীয়ভাবে ন্যায় প্রতিষ্ঠা করো আল্লাহ বান্দা তোমার হামইতে ন্যায় প্রতিষ্ঠা করো বেঈমান কাফেরের মুখ দিয়ে কলমা বাইর করে দেন আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ। सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর আরশ হলো হদ ফারা ফারা যাইরে তোমার তো বুটকু যা হইতে নয় পোস্টারিং করা হইতে নয় মাইকিং করা হইতে নয় তুমি আগতে সমাজের মধ্যে আদালত ন্যায় প্রতিষ্ঠা করো জুবানের মিছা হদাতুন হেফাজত করো তাম পৃথিবী তোমারে তোয়াইলে বেদে বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে আল্লাহ সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। আকসাম ইবনে সাইফি হতে এই আয়াতের মধ্যে যে জিনিসিন প্রতিষ্ঠা করতে হইয়ে যে জিনিসিন বিরততাতে হইয়ে যে জিনিসত্তন বিরততাতে হইয়ে শুধুমাত্র এই আয়াত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করা যায় তামাম পৃথিবী শান্তির পৃথিবী হয়ে যাবে। আকসাম ইবনে সাইফি হতে নবীর মিশন যদি এলিয়ে দেয় কোরআনের অজ্ঞ আয়াত বাস্তবায়ন হলে যদি তামাম পৃথিবী শান্তি হয়ে যায় 6666 আয়াত বাস্তবায়ন হলে কেন আনন্দ হইব কেন সুন্দর হইব ও আর কর্মীল আর দেরি করি ভাই জানাই আর পরে যে দুগুণ কর্মী আছো ব্যাগুণ আর ফিসে ফিসাইও চাই আকসাম ইবনে সাইফির নেতৃত্বে শত শত আকসাম ইবনে সাইফির কর্মী দলবদ্ধভাবে আনি আনি আইরে আল্লাহর পয়গম্বরের সামনে দুইজন হইব ইরে আর দুনিয়ান বাড়াই দিয়ে কলমা ফুরি ব্যাগুণ মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে শত শত মানুষ মুসলমান হয়ে যার কিন্তু কি শুনি কোরআনের তেলাওয়াত শুনিয়ে রে। আচ্ছা হযরত উমরের নাম শুনেন না? হজুর ডরও নাম না লাগবে। বিছানাত বলে হনফ হওয়া যদি রাতিয়া পেশাব করে ঘুম যাইবার আগতি করি ফোয়াইবার ডাই সিনার তো গঞ্জি তুলিয়ে রে। এটা বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লেদি দিতে পেশাব বন্ধ হয়ে যাবে রাতিয়া। হযরত উমরের শতানে ডরা দিয়ে হান বিছানাত পেশাব করাই দেখো না শতানে তো উমর জিন্দি আড়াই দি বলে শতান আর নড়ে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইতে কি শুনিয়ে রে হযরতে উমর ইবে মুসলমান হইতে 40 নম্বরত। তার মানে হযরত উমরের ফরম নম্বর হতো রুল নম্বর ফরম নম্বর রুল নম্বর বেশলাম না নিয়ে গইতে 32 40 নম্বরত। কিন্তু এন ফান্না পরীক্ষা দিয়ে মাত্র রুল নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 40। তার মানে ইসলাম গ্রহণ করিয়ে দে 40 নম্বরত। এমন ভাবে নবীরে মোহাব্বত করিয়ে দে তাম পৃথিবী উল্টি গেলেও হযরত উমরের উল্লাই না পারে। আল্লাহর পয়গম্বরের সেই সাহাবী হযরত উমর জিবা পরবর্তী আয়রে অর্ধ পৃথিবীর বাদশাহর পরেও প্রায় 22.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসকনের পরেও আল্লাহর পয়গম্বরের সুন্নতত এক কদম পিছন হয়ে ইভেন নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন রাষ্ট্র পরিচালনা হযরত উমরে করিয়ে দে তাম পৃথিবীর হাসা আর চ্যালেঞ্জ করি হইতে পারে। বেঈমান কাফের হলো হয় যে ও তোমার নবী এত বড় নবী বলি হর আর রকেট বানাই দেখাইলাম জাতিরে আর জাতিরে বিমান বানাই দেখাইলাম মোবাইল বানাই দেখাইলাম হোয়াটসঅ্যাপ বানাই দেখাইলাম মেসেঞ্জার বানাই দেখাইলাম ইমো বানাই দেখাইলাম ল্যাপটপ বানাই দেখাইলাম এত কিছু বেগিনারা বানাইলাম। তোমার নবী কি বানাইয়ে হওয়া যায় তারা আরা হইম দে তোমারা জিন বানাইও ইন তোমারা টিস্যুর মতো ব্যবহার করি দে বিমানও টিস্যুর মতো ব্যবহার করি দে ল্যাপটপ নারা ব্যবহার করি দে তোমার হইলে দে খাদেম আর মখদুম আর ব্যবহার করি বললে তোমার হামইতে বানাইবে দে আর হামইতে ব্যবহার করি গিয়ম। তবে আর নবী কি বানাই হইতে পারি সিদ্দিক আকবরের মতো ব্যক্তি বানাই দে আল্লাহর পয়গম্বরে উমরে ফারুকের মতো ব্যক্তি বানাই দে আল্লাহর পয়গম্বরে ওসমানে গনির মতো ব্যক্তি বানাই দে আল্লাহর পয়গম্বরে আলিয়ে মুর্তজার মতো ব্যক্তি বানাই দে আল্লাহর পয়গম্বরে। প্রায় 1,24,000 সাহাবায়ে কেরাম সোনালী যুগের সেই মানুষ যারা জমিনত চলাফেরা করি বসতি আল্লাহ প্রদত্ত স্পেশাল রহমত যারার ফোয়ারা আছিল এলে সোনালী মানুষ তৈরি করিয়ে দে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমরের মতো ব্যক্তি ফরম নম্বর হতো হইলাম তো রুল নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করে তো কোরআনের তেলাওয়াত শুনি সুবহানাল্লাহ। কেন মক্কার কাফের হলে বইয়ের পরামর্শ করে দে হয়তো কিরে আর মোহাম্মদ লাঠিয়ে নেবার কিন্তু না এত কৌশল করিস যত ইসলাম ধর্ম হইবে যত ফসার আরো কি হতে বারের দে। আচ্ছা আল্লাহ যদি হনাক কান সারাক জ্বলাইতে চায় দুনিয়ার মানুষ বেগু ফু দিয়ে নিভাইতে পারিব না? আল্লাহ যদি হনাক কান সারাক নিভাইতে চায় দুনিয়ার মানুষ বেগুন একত্রিত না জ্বলাইতে পারিব না? ইসলামরে আল্লাহ চাতে বিশ্বর সমস্ত আনাচে কানাচে ফসাবে আল্লাহ মক্কার কাফের হলে চাতে হনুমিককে নজক শুধু ইয়ো তো বি তো সিবি ধরি আর হনিককে জানি পারে মান হারগা নই কাফের জিয়ান সাইয়া নই নাকি আল্লাহ জিয়ান সাইয়া নই দে আনে অনহন চাই হড়ে মক্কা হড়ে কুম্বার ভাড়া এটা আগিয়ে দিন নিয়া আল্লাহ ইয়েন একমাত্র আল্লাহর দয়া।
আবু জাহিল্লে ডেলি আর নবীর খবর দেখি হিসাব নাই ইমানদার নে কাফের। ও কুম্বার ঘরের মানুষ, একদিন আল্লাহ তো নবীরে না দিলে তুই ইমান আনিতের গিয়ে দে হাবিলতি নয়, ডুয়ার বলে নয়, দলর বলে নয়, কেবল মাত্র দয়া করি যখন ভাষায় আদমিয়ত দাদাই বা মুসলমা কর দাই, আদমিয়ত দাদাই বা মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই, আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই। একমাত্র দয়াহার কাফের আলা হদ চিন্তা করি দেরি এইবার হ্যাংকে মুসলমান বাড়ে তুই মারি ফেলে কব না রসুলের বলে কি করি দে মারি ফেলে দে সদি খন করিব তো তোর হামি এখন পারিব সদায় এটা শুনিকে না পারিব এজনে পারিবি বেহন সদিব উমর ইবনুল খাত্তাব ইবে পারিব দে সদিবে ডাহ হজরত উমর ডেকি ডাইরে হদ উমর তোমার একটা হাম দিয়ে পারিবে না? হজরত উমর হদ আশ্চর্য নাই না হনিমিকা হইনি হদ না এর একটা কঠিন হদ জেল্লে কঠিন হইব কঠিন ব্যক্তিদের সহজ করে ফেলে যায় কি করা করতে হদ বেশি কিছু নয় নুয়জ্ঞ মুসলমান হল নবী এসিদু আব্দুল্লাহ মোহাম্মদ এবার গদ্দনাও আনিয়ে ইয়ত রায় বিনিময়ে 100 লাল উট তোরা পুরস্কৃত করি হজরত উমর হাত ইনকাম বেভার নাকি আয় তো হন বনরা থিতাতি বাগ তাক ধরে এনতে হরে মনে করি ইন ওয়ান টুথ খাস কি ওটা আর ডোনা দেখ এনে যাইয়ে মারাইছো মুহাম্মদর হল্লাই বে দেনা তো নয় বাঁতে ধরে লইছুম দে খস কি ঠিক আছে 100 লাল উঠ দিবি তো তোমার আনি দেখাছ না 1000 বলেও দিও খস কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলা তরবারি আতুল্লাহির বাইরে সম্মুখ লাল কবগ ভাইরা আডি আডি আজের গুদে আল্লাহর পয়গম্বরের গর্দনা মুবারক খাড়িয়ে রে কাফের হল রাতত মধ্যে তুলি দিব নবীরে হত্যা করে ফেলব যে বিষয়টি ফতন মধ্যে একজন সাহাবিল্লাহ সাক্ষাৎ হই ওই সাহাবী বাইদা আল্লাহর পয়গম্বরের এতুন ফতন মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ সাক্ষাৎ হই সাক্ষাৎ হওয়ার পরে হযরত উমরে মানুষই বেরা হদ দে তো হতো দে সদা আয় যে তোর সময় তোমার এই নেগে হইয়ে তোমার হামে তুই আর হামা আজের হজর তোমার হাতে তুইকেন মোহাম্মদের তৈয়দ দে ভাবলাম সদা তৈদ দে তারপরে আর গঙ্গরি যেতে পারবি গঙ্গরি জেলিস তো চাইলিস তো ইয়ার পর না দেবি কেন দে হদিবার হল্লাইন তুই দেয় কেন দে হদি ভাই তোমার কি করি তুই কি এবার হল্লানোর হদি ভাই বলে কি কোরআন শরীফ পড়ি ফুনাই ফুনাই মানুষ বেয়াক গুণর আর বাপ দাদার দিন না ধর্মতুন ফিরে ইরে নতুন ধর্মর মিকে ঢুকাই ফিলের এতাল্লাহ ইবাল্লাহ আল্লাহ শত্রুতা আমি আর নইলে ব্যক্তিগত তখন শত্রুতা আমি নাই তখন বলে ওই সাহাবি ভাই উমরের হদ উমর যেই কোরআনের দুশ্মনী করি তুই আর নবীর খল্লা হাড়ি ফিলাইতে জ্বর তোমার তো খবর আছে না সেই কোরআন তোমার ঘরের ভিতরে পর্যন্ত প্রবেশ করি কি সুবহানাল্লাহ হাজার তোমার হাতে মাসকারি করিস কি মাসকারি আর ঘরত কোরআন উমরের ঘরত এই খস কি সদায় গম মারিতে নয় তুই যাই সহ গয়া যদি তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ে মুসলমান হয়ে ঘরের ভিতরে কোরআনের তালিম দেন সুবহানাল্লাহ হাজার তোমার হাত সত্য না কেন সত্য না 100% নিশ্চিত নয় না এটা কোনো সন্দেহ আছে না সত্য দিয়ে না তুই
আচ্ছা ইত্যা তৈরি তারা নবী তোক আগাই গজ যাই ইত্যা তোক ইন আল্লাহ আছে ঘুরার দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসাত তুলির দুয়াগারের পরওয়ারদিগার আলম মক্কার দুই উমরতুন হন একজন উমরের দি অন ইসলামের শক্তিশালী করি দেন আল্লাহর পয়গম্বরের দুয়াগারের ইন্দি হযরত উমরের রাসূলের হাসে জাত দে তুন ফিরাই রে বনের ঘরের মধ্যে ফাটাই দিয়ে দে খনে খাওয়া যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের ঘরের দুয়ার যাইরে তিয়াইরে বলে হতন আগদি ফুনি যাই কি ফরত দে ভিতরত তুন বলা আওয়াজ আইদে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله সূরা তাহার এদুর পর্যন্ত তেলাওয়াত হন হুন্নে দে চোখ লাল আতত তলোয়ার ই ফুনিয়ে ভিতরে কিন্তু কম্পন শুরু হইয়ে কিন্তু বাদ দি ওই হেন দাহা করত দরজা বের গিয়ে এই উঠ দরজা খুল হন হন আজরাইল কি হন তোমার আবার দানা এন ঘরের দা বইয়ে সাতা হ কিসা হদ্দা থরা বলে ইমান আনি মিলিস যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনে হদ ও ভাই ইমান আনি দিয়ান আল্লাহ কাইকে রাইতাম অয় আর ইমান আনি মিলাই হদ ইমান ফিরত দে হদাই জান দিবিলে তের গেমতে ইমান হয় দিয়ান ফিরত দিনা ফের গেম সুবহানাল্লাহ জান বড় নেই ইমান বড় এতাল্লাই ইমানের হেফাজত আল্লাহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জান দিবিলে না দে হযরত উমরের বনে হতে আজ জান দিতের গেম দা ভাই ইমান দিনা ফের গেম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনের নির্যাতন শুরু করিগে এমন ভাবে তসালিন ঘরের এক পর্যায়ে যাইরে হাত তুলিবার উপক্রম বইনের হদ তাড়াতাড়ি ইমান ফিরত দে আন্নলাই বেশি মারামারি গিয়ম বনে হদ ভাই আর মাইতে মাইতে আর জীবন শেষ করে দিতে পারিবেন অনে আর মাইতে মাইতে আর সমস্ত শরীরের গুস্ত শরীরের তুন আলোক করে ফেলাইতে পারিবেন আই এমন এক আল্লাহর ওরি মানাননি এমন একজন নবীর ওরি মানাননি দে আই জিন্দেগির মধ্যে ইমান ফিরে দিতে নয় এন খনর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
অন্তরের মধ্যে আবার একখান ডট ঢুকি গিয়ে ইবে যদি মিথ্যা ধর্ম হয় মানুষ জান দিয়ে কোনোদিন ইমান রক্ষার চেষ্টা নকরিব তখন হযরত উমর আস্তে আস্তে নরম গিয়ে নরমইর বইনের হদ বইন ঠিক আছে আর এক কাগরে তারা আয় মত্তর তারা ফুরগিলি দে কি ফুরগিও জিবে এক কাগরে আরে দেশায় আর তুম ফন্নাইন বেশি সুন্দর লাগিল এক কাগরে আরে দেশায় আল্লাহর পয়গম্বর যে দোয়া করি ও আল্লাহ মক্কার দুই উমরতুন এক উমর দিয়ে ইসলামের শক্তিশালী করো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকত মধ্যিয়ান কবুল গিয়ে হযরত উমর নিজের সিদ্ধান্ত পাল্টা ফেলিয়ে অবন আর এক কাগরে তারার সেই বই কোরআন না কাগরে আর দেশে না বনে হদ না না ইবে বেঈমান ওরা স্পর্শ করিত না পারে ধরিত না পারে ইবে ধরি বললাই আগদি পবিত্র হওয়া ভরিব হদ ইবে ধরি বললাই ফুরি বললাই খেং করা ভরিব আর হব না করি বললা রাজি আছি বনে হদ আগদি গোসল করন হযরত উমর গোসল করিয়ে রে এবার আইজার গই আইরে হদ হদ আগদি আল্লাহর নবীর হাসে যাই কলেমা পড়ি আগে নিজরে মুসলমান বানো তো এর কোরআন শরীফ ধরি তারিবেন দে এন হই হযরত উমর রাদিয়াল্লাহু আন ফলে তরবারি লইল দে এভাবে ইয়া তরবারি মিকে করি ফেলিয়ে আস্তে আস্তে মিকে ইরা আড়ি আড়িয়ে যার সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে যারা আছিল ইতারা হদ হুজুর উমর আইরুয়া হল্লা লই বললা 100 তো লালু ডল্লাই আর পজিশন রেডি করির হামলা করি দিয়ম না আল্লাহর পয়গম্বর হযরত উমরের চেহারা হুজুর সাইরে সাহাবায়ে কেরামল রহদ ও আমার সাহাবিয়ল খবরদার খবরদার খনিকে আক্রমণ ন করিবে উমর আইয়ত দে বালা নিয়তে উমরের খনিকে গেল ন দিবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করি উমর আইয়ত দে আর খল্লা লই যাবে আল্লাহ নয় নিজের খল্লা আর দিবিলে আল্লাহ আইয়ত সুবহানাল্লাহ क्या खूब है कुरान के फैजान की बाती क्या खूब है कुरान की फैजान की बाती आई मुंह में न करते रहो कुरान की बाती आई मुंह में न करते रहो कुरान की बाती जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर पाओं के उमर में ती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर तोहा की जो आयात पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी सरकार दो आलम के बुगलगीर हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে যাই দুজানু ওই বগি ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইর হইলাম তো গরতুন অনর খল্লাওয়া খাড়ি কাফের রাতের মধ্যে তুলি দিয়ম 100 লালুট লইয়ম মাছ ফতন মধ্যে আই কি ফুন্নি আই নিজেও না জানি এমন বাবা আর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে দে হুজুর এখন অনর খল্লা লইয়ম দে নয় আমি উমর নিজের খল্লাওয়া অনরে দি ফেলাইলাম আজি এতন খনিকে যদি অনর মিকে চোখ তুলি চাইলো আমি উমরের শেষ রক্ত বিন্দু দিয়ে রইল অনর হেফাজত করি গিয়ম অনর সংরক্ষণ করি গিয়ম অনর গোলাম হিসেবে আরে কবুল করিলাম সুবহানাল্লাহ হযরত উমর মুসলমান হয়ে এদর নওয়াজর অর্থ ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদওয়া নওয়াজর টেমিয়ে ব্যাগুন জাজার গাইতেতে কোনে কোনে ডুগো গই নওয়াজ শরীল গই হযরত উমর হদ জুতিয়ন নওয়াজ হদ দিয়ান কি আরে বুঝাই দেন হদি ঈমানের পর সর্বপ্রথম যে হাম ইয়ান হইদে নওয়াজ হতে ইয়ান ফরজে গান করি হদে নিয়ম তো ব্যাগুন এক কুফারে জামাত সহকারে আল্লাহর ঘর থুললি তো বেশি বালা কিন্তু আর এখন মুসলমান হইতে তুই তো 40 জন আর বেগুন যদি আর নওয়াজের নিয়ত বাদে হাফের লাইফ যদি হসু হাডানে হাড়ে বিলেলে বেগুন সাফি না যাইম এত লারা ইত্তেরা ফাদতে এই লুকি লুকিয়ে ভরি দি হযরত উমর হতে না সে খেলা আর চলবে না
सुभानअल्लाह। दुनिया या अदालत में तेरे नाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु हुजूर जेड उमरनर গোলাম গিয়ই এখন আল্লু গিয়ে নোয়াজ পড়া হইতে নয়, আজিয়া এই মুহূর্তে আর পরে চলন ডাইরেক্ট আল্লাহর ঘরের সামনে কাবা ঘরের সামনে যাই অনর ইমামতিতে আরবি আগুন জামাত সহকারে নামাজ পড়ি। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর অর্ডার হইয়ে আল্লাহ আর নবীর হাত চলো উমরন ঘরে যাও নামাজ পড়ি লগে আজি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবং হযরত উমর, আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম 40 জন মানুষ ব্যাগুন সহ হযরত উমর আছে আল্লাহর রাসূলের ফিস আছে আনি আনি রাইয়ের কাফের হল ব্যাগুন হাপ্পা হাপ্পা সার হদ মারে আর তো এবারে দায়িত্ব দিলাম যে শুধু একজনের খল্লানি বললাই ইবে তো 8 ট্যাং সহ গুড়া মানুষ বেগুন ধরি লই ইয়ের ইবারে পুরস্কার 100 উঠ দিলে নইব 1000 গদিয়া ভরিব আল্লাহর কাফের হল হাত ইবারে আনতে হই দে জনিবে বেগুন লইয়া গিয়ে আমার আসলত উমরের সাহস প্রশংসা করা বড় এখন ফেসবুকে পোস্ট লাগ নইলি বেগুন কেন লইয়ে আর হযরত উমরের আনানি বাঘর মতো যত হাসাইয়ের কাফের তত ফিসে ফিসে হাই মারারি তেরা তুই সন্দেহ আগিয়ে হদ মারে উমর সিয়ার আইলে গা আয়ের বলে হযরত উমরে কাফের সামনে ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহর পয়গম্বরের নামাজ শুরু করিবার আগদি হযরত উমর তিয়াইরে কি হর ও মক্কার কাফের মুশরিক হল আই খত্তাবর ফুয়া উমর হই দিয়া একথা জানি রাখিস তোরা আর ফাটালি দে যেই নবীর খল্লানি বললাই আই উমর মাসফাতর মধ্যে আল্লাহর কোরআনের সূরা তাহার তেলাওয়াত শুনি আই সেই নবীর গোলাম গেলাম। শুধু গোলাম হইতে নয়, আজিয়াতুন এই নবীর ফিসদি মক্কা শরীফের কাবা শরীফের সামনে আর জামাত সহকারে নামাজ পড়ি গেম। হনকিয়াতুন যদি স্ত্রীর বিধবা বানাইতে বেশি মনে চায়, ফুয়ারে যদি এতিম বানাইতে মনে চায়, বেইরে যদি বেইহারা বানাইতে মনে চায়, দুনিয়ার হায়াতত যদি রু উড়ি যাগই, বেশি সরে যদি হনকিয়াতুন মরতে মনে হয়, মারিবি দূরের কথা আমার নবী চোখ তুলিলি চাইলেও চোখাই খুলি ফেলাইম। আজিয়াতুন উমর মুসলমানের সৈনিক, আজিয়াতুন উমর আল্লাহর পয়গম্বরের সৈনিক হয়ে। সুবহানাল্লাহ। दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर रदियल्लाहु ताआला अन्हुर नेतृत्বে সর্বপ্রথম কাবা শরীফের মাঠের মধ্যে আল্লাহর ঘর সামনে লই নামাজের ব্যবস্থা হইয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দে কির তেলাওয়াত শুনিয়ে রাখা যায়। এই কোরআনে মাজিদের তেলাওয়াত ও মুসলমানের মুরব্বী হল, জওয়ান ভাই হল, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোন হল, বড় মোহাব্বত করে হইম, বড় মোহাব্বত করে হইম। আজি তাম দুনিয়ার মুসলমান হলরে বেঈমান কাফের হল লাঠির হাত তল বানার, ফুটবলের মতো একজনে লাঠি মারি কেলইজার আর একজনে লাঠি মারি কেলইজার,
ফিলিস্তিনের ছোড়ো ছোড়ো নিষ্পাপ মুসলমান হলরে ছোড়ো ছোড়ো নিষ্পাপ বাচ্চা হলরে যারা তুন গুণা নেই ফাঁকির মতো ফুলের মতো পবিত্র জীবন ফাঁকির মতো গুলি গড়িয়ে হত্যা করের মুসলমান হলরে নির্যাতন করের বর্মান মধ্যে কিছুদিন আগে মুসলমান হলর গরবারি জ্বলাইদের তামাম পৃথিবীত মুসলমান বেগুনরে লাঞ্ছিত আর কিয়ল্লা লাঞ্ছিত ঘরের হইতারানি তেল অথচ বড় সম্পদ মুসলমান হলর হাতত তেল ইয়ে মুসলমান হলর হাসে স্বর্ণ মুসলমান হলর হাসে রবার মুসলমান হলর হাসে পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ দেখিন মুসলমান হলর হাসে তাহনর পরেও আজি তামাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান হলর হাতত লাঞ্ছিত দেখি আল্লাহ হইতারানি মুসলমান হলে তেলরে সম্পদ মনে করি গে স্বর্ণরে সম্পদ মনে করি গে গ্যাসরে সম্পদ মনে করি গে টিয়ারে সম্পদ মনে করি গে ডলারের সম্পদ মনে করি গে কিন্তু কোরআন ইবারে আজিয়ে গরতুন বিদায় করে দিয়ে দে 20 বছর 25 বছর 30 বছর হয়ে যার গইতো হনগরের অভিভাবকত্ব একা করে আফসোস পর্যন্ত ন লাগে দে হায়রে আর গরম মধ্যে এতক্ষণ সদস্য আছে 8 ফুয়াশা মিলিয়ে রে জিয়ল মিলিয়ে রে নাতি ফুতিয়দ্দ মিলিয়ে রে গরম মধ্যে 13-14 জন সন্তান সন্ততি আছে মানুষ আছে আজি এত বছর হয়ে যার গই দিয়ে আর গরত কেন খনে গিয়াই আল্লাহর কোরআন না কাগরে খুলিয়ে রে বই উগ্র ফিস্টে কেন আজি তেলাওয়াত নর মুসলমান হলর গরজাতে নাকি কোরআন হারাও গিয়ই কোরআন অত্যন্ত যাতে মুসলমান দূরে সরে গিয়ই মুসলমান যাতে স্বর্ণরে সম্পদ মনে করি গে টিয়ারে সম্পদ মনে করি গে মুসলমান হল যাতে নমিশন ফানিয়ানরে গুরুত্ব মনে করি গে কোরআনের গুরুত্ব ন দে আল্লাহ দে কোরআনরে বেইজ্জত করানোর কারণে কোরআনরে অবহেলা করানোর কারণে তামাম দুনিয়ার বেঈমান কাফের হল মুসলমান হলরে লাঞ্ছিত করতে নির্যাতন করতে নাউজুবিল্লাহ छूट कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ छूट कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও মুসলমান ভাইয়ল মুরব্বিয়ল এডা হনো ওয়াবি সুন্নি নাই এডা হনো ফাটা ফাটি নাই এডা হনো আওয়ামী লীগ বিএনপির হইজা নাই কোরআন ইবে সমস্ত মুসলমান হলর সম্পদ নয় ওয়াবি ও সুন্নি ও খরা ও নরম দর মিডা ও তিতা যে দল গরিবা গর গই দলমত নির্বিশেষে ব্যাগুনের হাসে হাত জোর একখান আবেদন দে আগামী হালিয়ে সকালতুন কোরআনের তেলাওয়াত প্রতিটা মুসলমানের ঘরে ঘরে চালু করে দেওয়া গই বেশি দূরে যাওয়া হচ্ছে নয় তামাম পৃথিবী আর বারবার সামনে দেহার উন্নতি করতে চাইলে কি সামনে চলো এগিয়ে চলো স্লোগানের লেগে দে নয় অমুক ভাই ফলানা ভাই আমরা আছি ভয় নাই রাজপথ ছাড়ি নাই সামনে চলো এগিয়ে চলো কেন দেওয়া আল্লাহ স্লোগান সামনে দুনিয়া মানুষের হাত হকে সামনে সামনে যদি উন্নতি করতেছ তো কেন করিবে হারে যাইবে আমেরিকার রাশিয়ার চীনের দুবাইরে তো কেন করতে ইতেরা জ্যাঙ্গরি চলের তোমারও একগরি চল তুই উন্নতি সাধন করিতে পারিবে সফলতা অর্জন করিতে পারিবে কিন্তু আর হইতে নয় সামনে বেনা যাই পিছিয়ে যা এই সামনে যেতে হইতে না পিছিয়ে যেতে হইতে তো লাড়ার হতার লাগি নলে নমিলে মলইল দেখার নি দেশের আর হত সামনে লই যেতে চাই ফলে আসিল শুধু বাংলাদেশ ইয়ার পরে হত আর আধুনিক গর্গি ইয়ার পরে হত ডিজিটাল ইয়া হত স্মার্ট সামনে হনমাট করে আল্লাহ জানে ব্যাগুন হতে সামনে লইছো আর হতে সামনে বেনা যাইস ব্যাগুন ফিসে যাগই হদ্দুর ফিসে যাইবে 1500 বছর ফিসে যাগই সাহাবায়ে কেরামর মডেল বানো গই তামাম পৃথিবী শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাষ্ট্রনায়ক ন 1000 বর্গ মাইল কি হাজার ও প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর গুমজাদ দাহাড়া
গাছর নিচে বই নেড়িয়ে রে কিনকিনি ইতেন দিয়ে রে ভালোই না যে ইতেন দিতে কি এইবারে কি হয় কিনকিনি নয় বডি হয় যে না হড়ি হনি হনি ওই বা উর্দুতুন কেহেনু সমিয়ে তার দে কেহেনুতুন হনি এ হনিয়াত আগে দেন করি গুম হন মেম্বার না চেয়ারম্যান না এমপি মন্ত্রী না তো অর্ধ পৃথিবীর বাদশাহ গাঠ হঠাৎ পুলিশ বাহিনী কিছু নাই সাহাবায়ে কেরাম হলো হদ্দ খলিফাতুল মুসলিমিন অনে এত বড় রাজা এত বড় বাদশাহ অনর এক হতার উপর অর্ধ পৃথিবী চলে দেন অনে এলে ফেরে সেইয়া করে চলিলে কেন আরো যুব্বগাত দিয়ে দে হইলে সামদি তালি দিয়ে হজর তোমার যুব্বগাত দিয়ে দে সামদি ই নে নে আয় হোর অনর ফুনি রে খাল্লা লাগতে লাগিয়েন দিয়ে দি ইন এজামানাত ওয়াজ করে তো ওয়াজ নাই ওকে মেম্বার অফিসে চলন তাই হ্যাঁ নামাদেরও ইবে রাষ্ট্রনায়ক আরো হাজার বর্গ মাইল নয় অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হরগাত দিয়ে আরো ফাড়া জনগণের এন ভাবে সেবা করি দে এন ইয়ে স্লোগান দেখতে না হর মুখদি ফেনা বার সেবা করার সুযোগ দিন একবার সুযোগ দিন একবার দিলে ওইবার দিয়া নকরিব 14 গোষ্ঠী খাইতে ফানবে কিনা গরি ফেলে তাহলে একবার তো দে আর হযরত ওমরের রাষ্ট্র পরিচালনা কিরকম একজন রাষ্ট্রনায়ক মসজিদে নববীর মেহরাবত যেতে খুতবা দিবেল্লা হযরত ওমর দিয়ে ইবে শুধু খতিব নয় ইবে রাষ্ট্রপ্রধান যাতে দিয়ে খুতবা শুরু করিব এর দূরত গ্রামে মানুষ দিয়ে গিয়ে ওমর খুতবা শুরু করিবার আগে আরোগ্য প্রশ্নের উত্তর দাও কি আবা হ্যাঁ গনিমতের মাল ব্যাগগুনে যে দূর ভাইয়ে ইন দিয়ে তো ব্যাগগুনে জুব্বা ছিলেন নেওয়া পারে তুই এই মাফর হরিবে দিয়ে ফুরা জুব্বা ছিলে তুই হন হর আর তো বেজ লইও নি ইয়ানোর জবাব দাও তো তোমার খুব নিয়ম দান বলে দূর তুলি যাই গই হন হদ দে মেম্বারও না সৌজারও না সাধারণ একজন জনগণ অর্ধ পৃথিবীর বাদশার সামনে দিয়ে বাঘর মতো গর্জন দিয়ে হদ দে এই বাদশা হর হড় ভাইছি শব্দ আগদি তো তোমার খুব নিয়ম দান বলে যাই গই এ জামানার চেয়ারম্যান হলে বাঁধিব আল্লাহ এই জামানার যদি এলে না তাহলে কি হবে এই ইতো অবশ্য বিরোধী দল দিয়ে আর বেইজ্জত করি বললাই এই তো হোক হ্যান্ডকাপ লগি যাইয়ের হাতা খুলি দেখো মামলা হান্নার লগে মুসল লইতে আড়াইতে না দিস বেয়া দাও তার কিছু সম্মান নাই হবে না হইব এই উন এ সেবা করতে আর ইন্দে হযরত ওমরের সামনে দিয়ে ওকে সাধারণ মানুষ হব দে হ তুই ডাবল হাড় হয়ে যাওয়া আর কিন্তু যুবক নয় তত ইহা তুই হলো ডাবল লাইও নি ইয়ানো জবাব দাও তো তোমার খুব বন্ধু না দিলে যাই আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ বন্ধ গিয়ে চেহারা মলিন গিয়ে চকুতি ঠপ ঠপ পানি ভরের হযরত ওমরের সন্তান দিয়ে এর বেগুনের সামনে জবাব দেন ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হন আর আব্বারে বলনো বুঝছেন আর আব্বা দুর্নীতি না করে যুদ্ধ ইয়ানের মধ্যে আই অংশগ্রহণ করে গেলাম আইও একখান হর ভাই আর আব্বু একখান হর ভাইয়ে আর গানদ্দ দিয়ে আর বাবুতুন এত বড় রাজা হওয়ার পরেও আর আব্বা অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও ওকে ভালো হর নেই সাম্মতি তালি দিয়ে হর গাদ দেই হর আর গানদ্দ দিয়ে আর আব্বার ফুরাফুরি ওকে হর ছিলে দি নাই নছিলে ইরে আর আব্বা হর ডবল লইয়ে দে নয় সাধারণ মানুষ হদ ঠিক আছে উমর খুতবা শুরু করো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর খুতবা শুরু করি রাগি হই কোন প্রকারের অ্যাকশনত না যায় রাসূলে কি বানাইয়ে দে উমরের মতো একজন রাষ্ট্রনায়ক রাসূলে বানাইয়ে দে রে
दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু এন ভাবে রাষ্ট্র পরিচালনা করিয়ে একদিন বলে যাদের সেন্ট্রাল টেন্ডল সারা উদ্যা ঠেঙে আড়ি আড়িয়ে রে মিকে যার গই খুব দূরি দূরি যার ফিসদিতুন হযরত উমরের খাদেমে ডাক মারের, ও রাষ্ট্রনায়ক অর্ধ পৃথিবীর বাদশাহ হড়ে যাবে আন্দে হদ সরকারি মোটা জিগিয়ে দিবে তুই বেলা যাই দিয়ে খাদেমে হদ না এত বড় রাষ্ট্রপতি অনেকে এনে তুইতে যাবে আরে হলে আইন জানিয়ে তখন হযরত উমরে কি জবাব দেশ হয়া হদের রাষ্ট্রের জিম্মাদার হইলাম দা আমি উমর, আল্লাহ কিয়ামতের মাড়ত ধরলে আমি উমরের ধরিব যে তোমারে ন ধরিব, এতাল্লাই আই উমর নিজে যাই দিয়ে রাষ্ট্রীয় উঠিবা তুই আনি বললাই সুবহানাল্লাহ। হাদম হত ঠিক আছে বুঝিলাম মনে যাইতে লাগিয়ন জুসান্ডল কাটেঙ্গন নদন এন আরবর গরম বালু ঠ্যাঙত দিলে ঠ্যাঙত বাজিলে ঠ্যাং ফুরা যায়, এলে গরমের মধ্যে অনেক জুসান্ডল ঠ্যাঙত দন না তোমার হদ আজিয়া ক্যাং করি আর সেন্ট্রাল ঠ্যাঙত দিয়র কিয়ামতের ময়দানে তাই সেন্ট্রাল হড় ভাইম হওয়া যায়। এতলা দুনিয়াতে এত বেশি করে যাই দিয়ে আই উপর রাষ্ট্র পরিচালনা করি আর রাষ্ট্রের মধ্যে যদি অজ্ঞ কুত্ত যদি হষ্ট ভাইয়ের মারা যায় আই উপর আল্লাহর হাসে এন ডরা ডরাই দিয়ে কুত্তাই বে সম্পর্ক আল্লাহ আর দরিদ্রারিবে সুবহানাল্লাহ। তামাম পৃথিবী হদের সামনে সফলতা অর্জন করতে পারবি আর হয়তো সামনে না যাইস তো ফিসে যা ইনস স্কুলের মধ্যে ইন শিখে ইন আস্তে আস্তে সংযুক্ত কর, ব্যাঙে খ্যাং করিব দে, হাওয়ায় খ্যাং করিব দে, কি জাতিলে তামাশা ই না না। সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করবি? উমর ইবনে আব্দুল আজিজের জামানার মধ্যে একই গর্ততুন একই কুয়াতুন বাগদ্দ সল কুফরে পানি হাইয়া দিন হলো তো আশ্চর্য নয়। ইয়ে নোবেল তুবেল নোয়াছিল নোবেল তাহলে খবর পাইতে উমর ইবনে আব্দুল আজিজ নোবেল ইয়ে নোবেলই নোয়াছিল দেই ফুলের ভবিষ্যৎ প্রজন্মের ফুলের ইনফরনা ইনসাফ নিয়ে প্রতিষ্ঠা কেন দে সত্যতা সততা আমানতদারি সত্য কথা ইনের ফজিলত সম্পর্কে ইনফরনা ব্যাঙে খ্যাং করে ভাল মারে দে, হাওয়ায় খ্যাং করে দে, বাঁধুরাজ ইনকি ইন্দে মান্না করে এটা লারা হইতে আসল সফলতা অর্জন করতে চাইলে এবে সামনে ন যাবে আমেরিকা ইউরোপ রাশিয়া ইনরে মডেল ন বানাবে, মডেল বানাবে সাহাবায়ে কেরাম হলরে হয়তো ১,৫০০ বছর পিছিয়ে যাইনি পারে তৈলে সমাজ ১৫ বছর পিছিয়ে যাইনি পারিবে আমাদের কিন্তু তো ১৫ বছর পিছিয়ে চাইলে কি আইবে বাড়ি রে প্রত্যেক দিন সকালবেলা বিকালে সকালে বিকালে ফজরের পরে মাগরিবের পরে আজি এতন ১৫-২০ বছর আগো কুম্বার ভাড়া এলাকার মধ্যে হনগর আসিল নে যেই ঘরতুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাইনর ব্যাগুনে নিয়মিত কোরআনের তেলাওয়াত করতে ফজরের নামাজ পড়ি মুরব্বি হল যাই উড়ানত বইরে মুরারুয়ার ডট ডট করে সূরা ইয়াসিনের তেলাওয়াত করিনে না করে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করিনে না করে মাল আগদি উডি নামাজ পড়ি যেই নামাজের মধ্যে কোরআন শরীফ বইরে মসল্লাত বইরে কোরআনের তেলাওয়াত করিকে ইন্দি কোরআন শরীফ পড়েন ইন্দি জিয়রে বুঝাই দে জিয়রে বুঝাই দিয়ে রে মায় হদ দে তোর বোনের একটা বুঝাই দিয়ে ঘরের মধ্যে ব্যাগুন একসাথে কোরআনের তেলাওয়াত করি ইলাতে অবাই আবার সিস্টেমই বা চালু করো গই এই যারা মুসলমান জাতির কোনো উপায় নাই কোরআন মাজিদের তেলাওয়াত সমাজের প্রতিটা স্তরে চালু করো গই আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। হ প্রত্যেকটা স্তরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করো গই নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। হ সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।